জুল ভার্নের অন্যতম সেরা লেখা 20,000 লিগস আন্ডার দ্য সির কথা মনে পড়ে, যেখানে নটিলাস নামে অনেক ক্ষমতাধর সাবমেরিনের কথা রয়েছে। গল্পের নায়ক ক্যাপ্টেন নিমুর সেই সাবমেরিনে ছিল মারাত্মক সব অস্ত্রশস্ত্র। সাবমেরিন বিষয়টি জুল ভার্নের সাহিত্যে যেমন স্থান পেয়েছে, তেমনি যদি কেউ সমুদ্র সম্পর্কিত যে কোনো গবেষণা করতে চায় বা সাগর পথ দিয়ে সামরিক কোনো প্রয়োজন মেটাতে চায়, তাহলে তাকে সাবমেরিনেরই দ্বারস্থ হতে হবে। আপনারা কি জানেন এই সাবমেরিন জিনিসটা কি? কিভাবে এই সাবমেরিন বা ডুবোজাহাজ পানির নিচ থেকে উপরে ভেসে উঠে আবার ইচ্ছে মতো নিচে চলে যেতে পারে? আধুনিক নৌসমরবিদ্যার অন্যতম এক হাতিয়ার হলো সাবমেরিন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবোজাহাজের বহুল ব্যবহার হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধের সময় সাগরতলের এ ভয়ানক দানবের লড়াই চরমে ওঠে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন দেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে অনেক সাবমেরিন যুক্ত করেছে। পয়েন্ট 0 ডিগ্রির এই পর্বে জানবো সাবমেরিন কিভাবে কাজ করে সেই সম্পর্কে। সাবমেরিন হলো এক ধরনের জলযান বা ওয়াটারক্রাফট। এটি পানির উপরে ও নিচে স্বাধীনভাবে চলাচল করতে পারে। এটি খুব সহজে সমুদ্রের গভীরে চলে যেতে পারে, আবার সমুদ্রের গভীরতা মাপতে পারে। এটি লুকিয়ে থেকে খুব সহজেই শত্রুর উপর আক্রমণও করতে পারে। ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজের ঘটনা বিশ্বজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তবে এই সাবমেরিন বা ডুবোজাহাজের ইতিহাস কিন্তু দীর্ঘদিনের। 400 বছর আগে 1620 সালে প্রথম সাবমেরিন আবিষ্কৃত হয়। এরপর 19বিংশ শতকে এসে সামরিক কাজে ব্যবহৃত হতে শুরু করে সাবমেরিন। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের অধীনে রাজকীয় নৌবাহিনীতে কর্মরত কর্নেলিয়াস জ্যাকবস জুন ড্রেবেল নামের এক ডাচ নাগরিক 1620 সালে সাবমেরিন আবিষ্কার করেন। তার আবিষ্কৃত সাবমেরিনটি ড্রেবেলীয় সাবমেরিন নামে পরিচিত। এরপর প্রথম বিশ্বযুদ্ধে সাবমেরিনের ব্যবহার অনেক বেড়ে যায়। শত্রু বাহিনীর জাহাজ কিংবা ডুবোজাহাজ আক্রমণ মোকাবেলায় এর ভূমিকা ব্যাপক। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বের 40টি দেশে মোট 514টি সাবমেরিন রয়েছে। এর মধ্যে 6টি দেশের আছে নিউক্লিয়ার সাবমেরিন। চীনের কাছে সর্বোচ্চ 79টি সাবমেরিন রয়েছে, যুক্তরাষ্ট্রের রয়েছে 68টি এবং রাশিয়ার কাছে রয়েছে 64টি। বাংলাদেশেরও 2টি সাবমেরিন রয়েছে। এখন জানবো সাবমেরিন কিভাবে কাজ করে। সাবমেরিন মূলত কাজ করে প্রাচীন গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের প্রবতার সূত্র অনুযায়ী ব্যালাস্ট ট্যাঙ্ক থিওরির উপর ভিত্তি করে। উদাহরণস্বরূপ, একটা বোতলের ভেতর যখন বাতাস থাকে তা কিন্তু পানিতে ভাসে, আবার বোতলের ভেতর পানি ভরা হলে তা ডুবে যাবে। অতএব বোতলের ভেতর যদি কোনো সিস্টেমে পানি অপসারিত করে বাতাস ঢোকানো যায়, তাহলে বোতলটা আবার পানিতে ভেসে উঠবে। ঠিক একইভাবে পানির নিচে ডুব দেওয়ার জন্য সাবমেরিনে কতগুলো ব্লাস্ট ট্যাঙ্ক থাকে। ট্যাঙ্কের ভাল্ব খুলে সমুদ্রের পানিকে প্রবেশ করানো হয়, যাতে সাবমেরিনটির ভেতর পানি ঢুকে সাবমেরিনটি ক্রমশ ভারী হয়ে পানিতে নিমজ্জিত হতে থাকে। আবার উপরে ওঠার দরকার হলে সাবমেরিনটির ভেতরে থাকা কম্প্রেসড এয়ারের মাধ্যমে পানিকে বের করে দেওয়া হয়, ফলে সাবমেরিনটি হালকা হয়ে পানির সারফেসে চলে আসে। তবে এক্ষেত্রে সাবমেরিনের ভেতর কোনো প্রকার চাপের পরিবর্তন হয় না, কারণ এতে উন্নত মানের স্টিল বা টাইটানিয়ামের মতো ধাতু ব্যবহার করা হয়। আর সাবমেরিনের পেছনে প্রপেলার থাকার কারণে এটি সামনের দিকে এগিয়ে যেতে পারে। সাবমেরিনের ভেতরে অক্সিজেনের যোগান দেয় অক্সিজেন জেনারেটর, যা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় কাজ করে। আর কার্বন ডাই অক্সাইডকে সোডা লাইম হিসেবে কেমিক্যাল প্রশমিত করে বের করে দেওয়া হয়। আর বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় বাষ্পীভবনের মাধ্যমে। অনেকে প্রশ্ন করেন, পানির কত নিচ পর্যন্ত সাবমেরিন যেতে পারে? আসলে সাবমেরিনের একটি নির্দিষ্ট রেঞ্জ থাকে, সেই রেঞ্জের নিচে গেলে সাবমেরিনটি দুর্ঘটনার কবলে পড়বে। বর্তমানের আধুনিক সাবমেরিনগুলির মধ্যে সবচেয়ে বেশি চাপ নিতে সক্ষম মার্কিন পারমাণবিক সাবমেরিন ও রাশিয়ান সাবমেরিনগুলি। মার্কিন সাবমেরিনগুলি 4500 ফুটের নিচে যেতে পারে না। যদি যায়, তবে পানির বিশাল চাপে সাবমেরিনটি চ্যাপ্টা হয়ে যাবে। সাবমেরিন কতদিন পানির নিচে থাকবে তা নির্ভর করে মূলত কতদিনের জ্বালানি আছে ও ক্রুদের খাদ্য কী পরিমাণ রিজার্ভ আছে তার উপর। যদি ডিজেল সাবমেরিন হয়, তবে ডিজেল নেবার জন্য কিছুদিন পরেই উপরে আসতে হয়। আর যদি পারমাণবিক সাবমেরিন হয়, তবে একবার জ্বালানি নিয়ে এটি একটানা 25 বছর বা আরও বেশি সময় পানির নিচে থাকতে পারবে। কিন্তু ক্রুদের খাদ্যের জন্য তাকে উপরে আসতেই হবে, কারণ পারমাণবিক সাবমেরিন নিজে 25 বছর বা আরও বেশি দিন পানির নিচে থাকতে পারবে, কিন্তু ভিতরের মানুষের জন্য 6 মাস পর উপরে আসতেই হবে। সাবমেরিনে 6 মাসের বেশি খাবার মজুদ রাখা যায় না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন।